নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে 1 সেপ্টেম্বর দিনটা খুবই আনন্দমুখর। দুর্গাপুর যাচ্ছি শিকড়ের টানে বাল্য বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা করতে। মহালক্ষ্মী আর আমি একসাথে যাচ্ছি। সুদূর আমেরিকা থেকে মহুয়া এসেছে। আমরা 21 জন মিলে দেখা করব আজ। যারা আসতে পারলো না তাদেরকেও খুব মিস করব। বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা আমরা সব মিলিত হব। এমনিতে ভোরবেলা কোথাও বেরোনোর কথা শুনলে গায়ে জ্বর আসে, কিন্তু সারা রাত জানেন আজ আর ঘুমই হলো না। মহালক্ষ্মী, একটা গান শোনা। আকাশ করে ছাদটাকে পাড়ায় যদি হাতটাকে মুঠোয় ধরি দিনের সূর্য তারাটাকে, আকাশ করে ছাদটাকে পাড়ায় যদি হাতটাকে মুঠোয় ধরি দিনের সূর্য তারাটাকে, বিশ্বরূপে দৃশ্য দেখা চোখের অবিশ্বাসকে, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। এবার সুতপার রঞ্জুও গাড়িতে উঠবে। বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আজ, দুজনে যে ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ব্যাংকুয়েটের ভেতরটা এরকম ছিল, যেখানে সব বন্ধুরা অপেক্ষা করছিল। কিছু জনের আসা অবশ্য বাকি ছিল। এই সুন্দর গেট টুগেদারটা যা A to Z ব্যবস্থা যিনি করেছিলেন তিনি হলেন চুমকির হাজব্যান্ড আমাদের অশোকদা। দুজনে মিলে এত সুন্দর ব্যবস্থা করার জন্য একটা ছোট্ট উপহার ওনাদের দেওয়া হলো। এবার শুরু হলো রাখি পরানোর পর্ব। তারপর ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল, গোলাপ জাম, সাথে চা। মজাই আলাদা বন্ধুদের সাথে খাওয়া। এই যে সব বন্ধুরা কিছু কিছু গিফট এনেছিল। তারপরে কেউ কেক বানিয়ে এনেছিল, কেউ চকলেট এনেছিল, কেউ ডালের বড়া এনেছিল, কেউ আচার বানিয়ে এনেছিল। উফ, কি যে আনন্দ! এই আনন্দের ভাগ হবে না সত্যি। এরকম কিন্তু শুধু বন্ধুদের কাছ থেকেই এরকম আনন্দ পাওয়া যায়। এই দেখুন, এই শাড়িটা মহুয়াকে এক বন্ধু দিয়েছিল, যেহেতু ওর সাথে প্রথম দেখা হয়েছে। আমি বলছি এই শাড়িটা কিন্তু অর্ধেকটা আমার, কারণ আমার শাড়িটা পছন্দ হয়েছে। অর্ধেকটা তুই নিবি, অর্ধেকটা আমি নেব। এরকম বন্ধুদের সাথেই করা যায়। কি মজা! এ দেখুন, গিফট নিয়েই এবার সবাই আমরা লেগে পড়েছি। এই মজাটা নিচ্ছি লুটে পুটে। কি আনন্দ সত্যি! আপনাদের সাথেও এটা আমরা ভাগ করে নিলাম। এবার শুরু হবে কেক কাটিং পর্ব। সবাইকে এক জায়গায় করেই নেওয়া যাচ্ছিল না। কেউ এদিকে যাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে, কেউ ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুতেই দেখুন বুবাই আবার চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে আছে। এই আনন্দ করতে করতে আমরা সবাই মিলে কেকটা কেটেই ফেললাম। এবার শুরু হলো গান, নাচ, কবিতা। মহালক্ষ্মীর গান। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গান ছিল। আবার যেদিন তুমি
সমুদ্র স্থানে। এবার মহুয়ার কবিতা। ইয়া বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু না বালি বাসি। আমার নাচ। কাকলির কবিতা। ছড়িয়ে দিল মাথায়, সেই ছেলেটাই বিশ্ব ফিরে আসে। একটা ছেলের বড্ড পড়াশোনা, হাত ছুঁয়ে যায় মঞ্জুর কবিতার সাথে মনীষার মজার নাচ। অনিতার গানের সাথে মহালক্ষ্মী রঞ্জুর যোগা ডান্স। কাবেরীর কবিতা। উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে। এরপর শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। পোলাও, মাটন, মাছ, ধোকার ডালনা, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, চাটনি, রসগোল্লা, আইসক্রিম, সব খাওয়া দাওয়া সেরেই আনন্দের নাচে মেতে উঠলাম। সমবেত গান। হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান। অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে মন খারাপ হচ্ছিল। আবার হবে তো দেখা, এ দেখাই শেষে দেখা নয় তো। যাদের সাথে দেখা হলো না তাদেরকে আগামীতে দেখতে চাই। এবার বাড়ি ফেরার পালা। মহালক্ষ্মীর দাদা বৌদি আমাদের ফেরার সময়ের বিশেষ সঙ্গী ছিলেন। দাদার গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরছিলাম। मेरा जीना मेरा मरना বন্ধুদের দেওয়া এই ছোট ছোট উপহারগুলো নিয়ে বাড়ি ফিরলাম। আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে।